আওয়াজটা শুনে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন এটা কতটা কুরকুরে হয়েছে। খেতেও হয় এটা তেমনই সুস্বাদু। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিংবা বাড়িতে কোনো গেস্ট এসে গেলে আপনারাও এটা বানিয়ে সার্ভ করতে পারেন। বানানো খুবই সহজ। দোকান থেকে আমরা এই চপ কিনে এনে খেয়ে থাকি, তবে বাড়িতে বানিয়ে দেখবেন দোকানের থেকেও এটা বেশি টেস্টি হয়। নমস্কার, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই চপের রেসিপি। এই চপটা বানানোর জন্য আমি 6টা পটল নিয়ে নিয়েছি আর পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে পটলের মাঝ বরাবর এরকম চিড়ে নিলাম। এখন চামচের পিছনে করে পটলের ভিতরে সমস্ত দানা বের করে দিতে হবে। দেখুন, একটা পটলের দানা বের করে দেওয়া হয়ে গেছে আর এইভাবে বাকি পটলগুলোর দানাও বের করে নিয়েছি। তবে এই দানাগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নয়, এগুলোকে ভেজে খেতে ভীষণই ভালো লাগে। অপরদিকে 4টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নেব। সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও এটা বানাতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এই লঙ্কাগুলোকে তুলে নিয়ে আমি যে পাত্রে আলু রেখেছি সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে আমি এই আলুগুলো আর লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ম্যাশ করে নিতেও পারেন। আলুগুলো মেখে নেওয়ার পর এইবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি। তারপরে লবণ আর চিনিটাকেও ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে। এরপরে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 10 থেকে 12 কোয়া রসুন, 3 টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের হিসাব মতো কম বেশি করে নিতে পারেন। তারপরে জল ছাড়া এটাকে আমি পিষে নিয়েছি, তবে খুব মিহি করে পেষার প্রয়োজন নেই। এই রকম আধ বাটা করে পিষে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, তাছাড়া হামালদিস্তাতে একটু থেতো করেও নিতে পারেন। অপরদিকে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল সেই তেলটাকে আবারও আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যতক্ষণে না পেঁয়াজের গায়ে গোল্ডেন ব্রাউন কালার এসে যাচ্ছে। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে মশলাটা পিষে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরেও 1 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। মশলাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এইবার আমি যে আলু সিদ্ধটাকে মেখে রেখেছিলাম সেই আলু সিদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই পটলের চপের জন্য আলুর পুরটা যতটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে ততটাই চপটা টেস্টি হবে। পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন আলুর পুরটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর এটা কড়াইয়ের গাও ছেড়ে দিচ্ছে। এটাকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নিয়েছি আর তারপরে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন, দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো।
তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে। পটলের চপের ব্যাটার কিন্তু পাতলা হয়ে গেলে চপটা একেবারেই ভালো হবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবেই ব্যাটারটা বানিয়ে নেবেন। বেসনের ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে ফেটিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু বেকিং সোডা আর 1 চা চামচ সাদা তেল। তারপরে আবারও সব কিছুকে ভালো করে ফেটিয়ে নেব। এইবার আমি আপনাদের দেখাবো ব্যাটারের ঘনত্বটা। দেখুন ঠিক এই রকম ঘন করেই কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। অপরদিকে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার এর থেকে অল্প অল্প করে আলু আমি নিয়ে নিলাম আর এই রকম একটু লম্বা করে নিলাম। তারপরে পটলের মধ্যে আলুর পুরটাকে আমি এইভাবে ভরে দিলাম। আঙুলের সাহায্যে চেপে চেপে একটু পুরটা ভরে দিতে হবে যাতে পুরটা পরবর্তীকালে বেরিয়ে না আসে। আর এইভাবে একটু পটলটাকে চেপে দিলাম। আমি আর একটা পুর পটলের মধ্যে ভরে আপনাদের দেখাচ্ছি। আর একইভাবে আমি বাকি পটলগুলোর পুরো ভরে নেব। দেখুন সবকটা পটলে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এইবার আমি চপগুলো ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলেও চপটা ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে একটা পটল নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিলাম। তারপরে এটাকে আমি খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে আমি কিছু পটল তেলের মধ্যে দিয়ে দেব। তবে একসঙ্গে অনেক পটল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে চপগুলো কিন্তু ভালো হবে না। কিছু পটল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পটলের চপগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পটলের চপ কিংবা যে কোনো চপ ভাজতে যাবেন না। হাই ফ্লেমে চপ ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে চপটা ভাজা হয়ে যাবে, আর চপটা কিন্তু কুরকুরে হবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে চপগুলোকে ভেজে নিতে হবে। একটা ব্যাচে চপ ভাজা হয়ে গেছে, আমি এইভাবে বাকি চপগুলো ভেজে নেব। সবকটা চপ ভেজে নেওয়ার পর এইবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পটলের চপগুলো কতটা কুরকুরে হয়েছে। আওয়াজটা শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন। আর ভিতরটাও হয় একেবারে পুরে ঠাসা। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই পটলের চপের রেসিপি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।